আসলে আপনি যেমনটি বলছিলেন, গাজীপুরের বিভিন্ন বাজারে যে সবজি, সেই সবজি কিন্তু শীতকালীন আগাম যে সবজি, সেই সবজি কিন্তু উঠতে শুরু করেছে এবং সেই সবজি কিন্তু বিভিন্ন বাজারে এখন পাওয়া যাচ্ছে। তবে যে সবজি উঠতে শুরু করেছে, আমি যদি একটু বলি যে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কিন্তু সবজির যে শীতকালীন আগাম সবজি, সেই সবজির দাম কিন্তু কমেছে। আমি যদি একটু দেখাই যে এখানে লাল শাক রয়েছে, সেই শাকটি কিন্তু 60 টাকা থেকে 70 টাকা ছিল, এখন কিন্তু 50 টাকা কেজি দরেই পাওয়া যাচ্ছে। যে মূলা দেখা যাচ্ছে, সেই মূলা কিন্তু 80 টাকা কেজি ছিল, এখন কিন্তু সেটা 40 টাকা দরে পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে ডাঁটা শাক, লাল শাক, পালং শাক। এবং আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে যে সাধারণ কৃষক রয়েছে, তাদের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে গত সপ্তাহের তুলনায় কিন্তু তারা এই সপ্তাহে দাম কম পাচ্ছে এবং যে প্রান্তিক কৃষক যারা রয়েছেন, তারা কিন্তু গত সপ্তাহের তুলনায় কম দামে তাদেরকে বিক্রি করতে হয়েছে এবং সাধারণ যে ক্রেতা যারা রয়েছে, তারা কিন্তু আসলে খুশি। ক্রেতাদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে ক্রেতারা কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু একটু কম দামে কিন্তু তারা সবজি কিনতে পারছে এবং তারা এই কম দামে সবজি কিনতে পেরে কিন্তু তারা আসলে খুব স্বস্তি বোধ করছেন এবং তারা কিন্তু স্বস্তি বোধ করছে। তো গাজীপুরের যে প্রান্তিক কৃষকের যে সবজি রয়েছে, সেই সবজি কিন্তু গাজীপুরের চাহিদা মিটিয়েও কিন্তু ঢাকা শহরে এবং গাজীপুরের বিভিন্ন জায়গায় কিন্তু যায় এবং যে শীতের আগাম সবজি, যে সাধারণ কৃষকরা আরও বলছেন যে শীতের যে আগাম সবজি রয়েছে, সেই সবজি আরও যখন নামতে শুরু করবে, তখন কিন্তু দাম আরও কমবে এবং ক্রেতারাও কিন্তু এতে খুব স্বস্তি এবং খুশি। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশ্রেষ্ঠ। তো আমি ফিরে যাচ্ছি সিরাজের কাছে। সিরাজ, আপনি জানাবেন যে আপনার ওইখানে সবজির বাজার কি অবস্থা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পিরোজপুরে মূলত প্রতিটি উপজেলাতেই সুপারি উৎপাদন হয় এবং এখানের যেটা আপনি বলছিলেন যে সুপারির আকার এবং রং খুব ভালো হওয়াতে সারা দেশব্যাপী এর একটি আলাদা চাহিদা আছে। আমি একটু দেখাতে চাই যে এখন আমি আছি মূলত পাঁচপাড়া বাজারে, পিরোজপুর সদর উপজেলা। তো এখানে মূলত খুব সকালে ভোর থেকেই মূলত সুপারির বাজার শুরু হয় এবং যারা বাগানি আছেন, তারা তাদের উৎপাদিত সুপারি তারা এখানে ব্যবসায়ীদের কাছে নিয়ে আসেন এবং এখান থেকে মূলত যারা পাইকারি ব্যবসায়ী আছেন, তারা ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায়। তো আসলে এই বাজারটি সকালে খুব ভোরে শুরু হওয়ার পর থেকেই দেখা যায় যে 7টা-8টার মধ্যে মূল পর্বের কেনা বেচাটা শেষ হয়। এরপরে থাকে যারা পাইকারি ব্যবসায়ী আছেন, তারা এই সুপারিটাকে ক্রয় করে এখানে তারা যাচাই বাছাই করে বিভিন্ন সাইজে তারা ভাগ করে বস্তা ভরে এখান থেকে মূলত দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায়। তো আমি আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে পিরোজপুরে মূলত প্রায় 4,600 হেক্টর জমিতে সুপারি উৎপাদন হয় এবং আশা করা যায় যে এই থেকে প্রায় 425 কোটি টাকার মতো এখান থেকে। তো এই পাঁচপাড়া হাটে মূলত প্রতি হাটে প্রায় কোটি টাকা সুপারি বিক্রি হয়। এই ছিল পিরোজপুরের পাঁচপাড়া বাজার থেকে আমার কাছে সর্বশেষ স্টুডিওতে। ধন্যবাদ মোস্তফা আপনাকে।